হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আইডিয়াল রিদম। আজকে চলে এসেছি একটা নতুন ধরনের ভিডিও নিয়ে। আজকে নিয়ে এসেছি না কোনো আঁকার ভিডিও, না কোনো গানের ভিডিও, না কোথাও ঘুরতে যাওয়ার ভিডিও, বা না কোনো অন্য কিছুর ব্লগ। তো আজকে দেখা চলেছি 3টে অ্যামাজিং গ্যাজেট ওপেনিং করার ভিডিও। তো ভিডিওটা অবশ্যই ভালো লাগবে এবং গ্যাজেটগুলো খুব দারুণ। তো চ্যানেলটা ছোট করে লাইক করে দিয়ে সাবস্ক্রাইব করে ভিডিওটা শুরু করছি। দেখো, তো এটা হলো বেসিক্যালি অ্যাপেল ওয়াচ আল্ট্রার ফার্স্ট কপি একটা ঘড়ি। তো এটাতে আমি পেয়ে যাবো এর সঙ্গে 7টা স্ট্র্যাপ এবং তার সঙ্গে আছে একটা চার্জার, এবং ঘড়িটা অন হচ্ছে না কারণ এটায় যেহেতু প্রথম নতুন, তাই চার্জ নেই। তাই আমি এটাকে প্রথমে চার্জে বসিয়ে দিলাম, তারপর ঘড়িটার ডিটেলসে পুরো বলছি যতক্ষণ এটা চার্জ হয়ে যাক একটু। তো চার্জ যতক্ষণ হচ্ছে ততক্ষণ আমি বাকি জিনিসগুলো ওপেনিং করতে চলে যাই, এবং এটা সঙ্গে আমি পেয়ে গেছি একটা ম্যাগনেটিক চার্জার, এবং চার্জারটা দিলেই সঙ্গে সঙ্গে এটা ফাস্ট চার্জার, সঙ্গে 15 মিনিটের মধ্যে চার্জ হয়ে যায়, তেমনই ম্যানুয়ালে লেখা আছে। তো এর সঙ্গে আছে আরও দুটো মজাদার জিনিস, একটা ওয়্যারলেস হেডফোন এবং একটা হলো ব্লুটুথ স্পিকার। তো এই দুটোই এখন ওপেনিং করছি, দেখো। তো এটা হলো একটা এমসেট কোম্পানির স্পিকার, যেটা বেশ ছোটোখাটো হলেও এবং খুব সহজে ক্যারি করাও যাবে, এবং এর সঙ্গে আছে একটা চার্জার এবং একটা ম্যানুয়াল ও একটা ফিতে, যাতে বেঁধে কোথাও ঝুলানো যাবে। সাইজে ছোটো হলেও পকেট ঢোকানো যাবে, এবং এটা অন করে দেখি এখন কেমন হচ্ছে জিনিসটা। তো আমি এখন নিয়ে চলে এসেছি আরেকটা ফোন, ব্লুটুথে কানেক্ট করে দেখাচ্ছি রিয়েল ভয়েসের সাথে। তো এটা আমার ঘড়িটা, তারপর চলে এসছে টু ব্লুটুথ স্পিকারটা, এটা হচ্ছে কোম্পানিটা। তো এটা কানেক্ট হয়ে গেলে এবার দেখাচ্ছি কেমন লাগে, দেখো। তো ওইটা টেস্টিং করার পর আমি বুঝলাম সাউন্ড কোয়ালিটি খুব ভালো, তো ওখানে এটা অফ করে দিই। তো এরপর চলে যায় নেক্সট আমাদের ওয়্যারলেস হেডফোন, ব্লুটুথ হেডফোনটা ওপেনিং করতে যাচ্ছি। তো এটাও বেসিক্যালি একটা ওয়্যারলেস ব্লুটুথ হেডফোন, যেটা আমি এখন ওপেনিং করব এবং তারপর টেস্টিং করেও দেখবো যে কেমন হয় জিনিসটা। তো আশা করবো যে এটাও খুব ভালোই হবে। তো এটা আমি বেসিক্যালি ব্লু কালারে পছন্দ করেছিলাম, এবং কালারটাও দেখতে পাচ্ছি কত সুন্দর। তো এটা JBL স্পিকার লাগানো আছে, এবং এর সঙ্গে আমি পেয়ে গেছি একটা USB কেবল, আর অন্য কিছু ম্যানুয়াল ট্রেন ছিল না এতে। তো এটা এই সাইড থেকে টেনে তোমরা মাথায় বরাবরি করে বড় সাইজে করতে পারবে, এবং এখানে পাওয়ার অফ বাটন, সাউন্ড কমা বাড়া, ভলিউম আপ, ভলিউম লো, নেক্সট সং সব পাল্টাতে পারবে, চার্জ ঢোকাতে পারবে, চিপস লাগাতে পারবে, আবার ফোনের সঙ্গে কানেক্ট করেও বাজাতে পারবে কর্ড দিয়ে। আমি আমার ফোনের স্ক্রিন রেকর্ডিং অপশানটা অন করে নিয়েছি, এবং অন করে নিয়েছি ফোনের স্ক্রিনটা, যাতে ব্লুটুথ কানেকশানটা আওয়াজ সহ তোমাদেরকে দেখাতে পারি। কিন্তু এখানে প্রথমে ভেবেছিলাম ক্যামেরাটা খুললাম আর কি, ক্যামেরাটা খুলে ভেবেছিলাম ভিডিও করতে করতে আর কি গান বাজিয়ে তোমাদেরকে দেখাবো, কিন্তু ভিডিও করতে করতে গান যেহেতু বাজানো যাবে না, তাই আমি ওটা কেটে অপশান ডাইরেক্ট ইউটিউবে চলে যাই, এবং আমাদের এখানে আমি চলে যাই একটা খুলতে আমাদের একটু লেট হচ্ছিলো, এদিকে নেটওয়ার্ক একটু প্রবলেম চলছিল যেহেতু। তো একটু ওয়েট করো। তো এখন আমাদের চলে এসেছে স্ক্রিনটা। এরপর আমি চলে আসি এখানে আমার সাবস্ক্রিপশানে। এখানে আমার অনেক প্রায় গানের আর আঁকার বেশিরভাগ চ্যানেলই সাবস্ক্রাইব করা আছে। একটা এমনি ফানি ভিডিওস চ্যানেল সাবস্ক্রাইব করা আছে। তো এখান থেকে আমি চলে যাই দর্শন রবেলের একটা গানের চ্যানেলে, ওখান থেকে একটা শর্টস চালিয়ে নিই। তো আওয়াজটা আশা করি শোনাবে, আমি দেখছি একটু ট্রাই করে, কিন্তু আমি একটু ব্লুটুথটা কানেক্ট করে নিই আগে। তো আমি চলে যাই এখানে ব্লুটুথ অপশানে। তো ব্লুটুথ অপশানটাতে আসতে আমার এখানে অন করলাম, তারপর পেয়ার নিউ ডিভাইস,
তো এরপর আমার আসছে অ্যাভেলেবেল ডিভাইসেস লোডিং হচ্ছে কিন্তু আসছে না। পর ফাইনালি আমাদের চলে আসে ওয়্যারলেস ব্লুটুথের নেম অপশানটা। তো তারপর এখানে 90% চার্জ আছে নতুনতেই। তো আমি সেটা কানেক্ট করে নিই এবং ব্যাকে গিয়ে আবার ইউটিউব চ্যানেলে ঢুকে যাই এবং গানটা বাজিয়ে দেখি চেষ্টা করছি আর কি। তো এখন যে ভিডিওটা চলছে এটা আমি সাউন্ডটা এডিট করে কমিয়ে দিচ্ছি, কারণ এরপর যে সাউন্ডটা চলছে ওটা অ্যাকচুয়ালি হেডফোনের। You're a part of the family, you're part of the journey, and ये गाना जितना मेरा है उतना आप सबका है। তো এই হেডফোনটা তখন আমার কানে লাগানো ছিল এবং সাউন্ড কোয়ালিটিটা খুবই ভালো। তো এরপর আমি চলে এসেছি আরেকটা অন্য বাবার ফোনটা নিয়ে। তো এখান থেকে এবার আমি কানেক্ট করতে চলেছি হেডফোনটা, এবং হেডফোনের বাইরের দিকে সাউন্ডটা কতটা সেটা ক্যামেরা মানে ফোনের সামনে এনে ওটাকে মানে শোনার চেষ্টা করছি, এবং আমি চালিয়ে নিয়েছি আমারই ইউটিউব চ্যানেলে একটা ভিডিও। তো যদি আশা করছি শোনায় তাহলে আমি চেষ্টা করছি। তো এটাও ওপেনিং এবং টেস্টিং দুটোই ভালো ছিল। তো এতক্ষণে আমাদের ঘড়িটা চার্জ হয়ে গেছে, ফুল চার্জ। তো এবার আমি এটার ফিচার্স সম্বন্ধে সব কিছু বলছি। তো এখানে এটা হলো বিশেষই অ্যাপেল ওয়াচের ফার্স্ট কপি, এবং এটাতে কোম্পানি হচ্ছে হিটেজ আলট্রা 2, এবং এটাতে আমি পেয়ে যাবো 7টা স্ট্র্যাপ। এর সঙ্গে এটা সাইডে ঘোরালেই তুমি চেঞ্জ করতে পারবে সমস্ত রকমের ডিসপ্লে মানে ইমেজগুলো। তো আমি এর ম্যানুয়ালটা স্ক্যান করে জানতে পারি এটার জন্য অ্যাপ লাগবে ফিট প্রো। তো আমি এখান থেকে আমার স্ক্রিন রেকর্ডিং আবার অন করে সোজাসুজি চলে যাই প্লে স্টোরে, এবং ফিট প্রো অ্যাপটা ডাউনলোড করে নিয়ে সেটিং করতে করতে সমস্ত কিছু তোমাদেরকে বলবো। তো দেখতে থাকো। এখন অ্যাপটা ডাউনলোড হয়ে গেছে, এবং এরপর আমাদেরকে স্ক্যান করে অ্যাপটা বের করতে হবে। তো আমি এখানে ফোনে স্ক্যানার অন করে নিয়েছি এবং ঘড়ির স্ক্যান অপশানে চলে যাই, এবং ঘড়ির স্ক্যানারটা সামনে আনতে স্ক্যান করা যাচ্ছিল, কিন্তু তারপর যখন স্ক্যান হলো তারপর প্রথমে হচ্ছিল না। তারপর কিছুক্ষণ চেষ্টার পর আমাদের চলে আসে অটোমেটিকলি। অ্যাপে আমাদের ঘড়িটার নাম উঠেছে W825। তো ওটাকে ক্লিক করার পর এটা অটোমেটিকলি অ্যাপটা বাকিটাকে কানেক্ট করে নেবে ঘড়িটাকে। তো ঘড়িটা কানেক্ট হয়ে যাচ্ছে, এগুলো সব কমপ্লিট হবে। তারপর কানেক্ট হয়ে গেছে আমাদের ঘড়ি। তারপর এখান থেকে ফাইন্ড লেখা থেকে আমি ঘড়িটা ফাইন্ড করতে পারবো। এরপর আমি এখান থেকে গুগল পাসওয়ার্ড দিয়ে আমায় কানেক্ট করতে হবে। তো আমার এখন পাসওয়ার্ডও কানেক্ট হয়ে গেছে। তো আমাদের এখানে সব কিছু কানেক্ট হয়ে গেছে, এবং এখান থেকে আমি পেয়ে যাব অনেকগুলো ওয়াচ ফেসের অপশন, এবং নিজের ছবিও চাইলে বসাতে পারবো। তো আমি এখন ওয়াচ ফেস বসি, টাইম নষ্ট করবো না, বা ঘড়ি সোজাসুজি চলে যায়। তো এখানে আমি পাচ্ছি 1, 2, 3, 4, 5, 6, 7টা স্ট্র্যাপস, একটা কাভার আর একটা স্ক্রিন গার্ড পেয়ে যাচ্ছি। আর এটা ছিল উপরের স্টিকারটা, এবং একটা ম্যানুয়াল পেয়ে যাচ্ছি ওটা ঘড়িটা, এবং একটা তার সঙ্গে আছে ম্যাগনেটিক চার্জার। তো এগুলো সব কিছুই ঘড়ির প্যাকেটটায় আছে। তো ফার্স্ট কপি হলো জিনিস আছে অনেকগুলো। আমি প্রথমে এটা লাগানো একটু ট্রাই করছি, কারণ এটা আমার খুব ভালো লাগলো। তো এটা স্টিলের হলেও খুব জিনিসটা দারুণ দেখতে, জানি না কিসের বটে। তো এটা স্টিকারটা আমি এখন খুলে নিয়েছি। তো এটা আবার লকটা খুলে নিয়ে আমি এটা লাগানোর চেষ্টা করছি ঘড়িতে। তো এটা লাগিয়ে দেখাচ্ছি, দেখো। তো লাগানো হয়ে গেছে আমাদের এটা বেসিক্যালি। তো এটা দারুণ লাগছে, ঘড়িটার সঙ্গে কালারটার সঙ্গে ম্যাচিংও খাচ্ছে। তো এটা এবার আমি হাতে পরে ট্রাই করছি। তো হাতে পরার পর এটা আমার খুব একটু ঢিলে হচ্ছিলো, মানে বসছিল না হাতে ভালো করে, অনেক মানে ফিতাটা বড়দেরই খুব ভালো। তো আমি এটা খুলে চেঞ্জ করে আবার এই অ্যাপেল ওয়াচ আলট্রার মতো সেম ফিতাটা একটা ছিল। তো এটা এবার লাগানোর চেষ্টা করছি, এবং এটা লাগাতে আমার হাতে খুব বসে গেলো, এবং এটাও ভালো লাগছিলো। তো এরপর চলে যায় এখানে ঘড়ির কী কী আছে। তো এখানে দেখতে পাবে নানা রকমের অ্যাপ এবং নানা রকম ওয়াচ ফেস, এটা ঘোরালে ফেস চেঞ্জ হবে, এবং এখানে আমি আমার ছবি দিয়ে সেটিং করে নিয়েছি। এছাড়াও নানা রকম ওয়ালপেপার আছে আরও। তো এটা আমি এখানে গেলে নানা রকম অ্যাপস পাবো। এখানে আমি টাইমার, স্টপওয়াচ, ওয়েদার, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার,
ফেসবুক, ওয়েদার, ক্যালেন্ডার, ক্যালকুলেটর সব পাবো। এখান থেকে করলে আমি ফোনটা ফাইন্ড করতে পারবো। আর এখানে তাছাড়া আমার আছে আরও নানা রকম জিনিস, এখান থেকে ফোন করতে পারবো। এখানে স্ক্যান করে আবার ঘড়িটার সঙ্গে ফোন কানেক্ট করতে পারবো। এটা ফেসবুক মেসেজ, হোয়াটসঅ্যাপ মেসেজ এখানে সব দেখতে পাবো আমি। তো আমার যখন এখনও কিছু মেসেজ ঢোকেনি তাই আমি দেখতে পাচ্ছি না, শুধু ফেসবুকে একটা ঢুকেছে ওইটাই দেখাচ্ছে। তো তাছাড়া এখানে আমি পেয়ে যাচ্ছি একটা গেম, একটা গাড়ির গেমই আছে এখানে। তো এটা আমি যদিও খেলবো না এইসব গেম, তবুও একটা আছে, জিনিসটা ভালো দেখতে। তো গেমটাও খুব ভালো দেখতে ছিল এবং গেমটা খেলেও মজা আছে। তো এটা আমি তারপর আবার ব্যাক করে চলে যাই এবং তারপর এখানে তোমরা টাইমার স্টার্ট করে কোনো কাজ করতে পারবে এবং মেসেজ করতে পারবে। এখানে ফোন বুকে কিছু লিখে রাখতে পারবে, মানে ফোন থেকে লিখে রাখলে এখানে চলে আসবে। এছাড়া নানা স্পোর্টসের টাইমে স্পোর্টস টাইমার অন করে রাখতে পারবে, কতক্ষণ কী করলে সব উঠবে এখানে। এবং বিপিএমও তার সঙ্গে দেখাবে, স্পোর্টসের ফলে কত বিপিএম হলো। এবং এছাড়া তোমরা এখানে ক্যালকুলেটরের সাহায্যে গিয়ে সাধারণ যোগ বিয়োগ দরকার হলে করতে পারো। ছাড়া ফোনে কানেক্ট থাকলে ব্লুটুথ কানেক্ট করে গান শুনতে পারো। নানা রকম ওয়ালপেপারও আছে। এছাড়া তোমরা এই সাইডে গিয়ে মিউজিক প্লেয়ার শুনতে পারো, হার্ট রেট, বিপিএম, হেলথ ট্র্যাকার মাপতে পারো। এগুলো সব হেলথ ট্রিকের অংশ একটা। তো এখানে হার্ট রেট মাপা যায়। আর এর মধ্যে অনেক কিছুই প্রায় আছে। এবং এছাড়া কত হাঁটলে কত পার্সেন্ট রেগেছো সব দেখাবে। এছাড়া এখানে ওয়েদার চেক করতে পারবে, বিপিএম মাপতে পারবে। বিপিএম মাপলে পেছন দিকে একটা লাল লাইট জ্বলে উঠবে একবার করে। তো বিপিএম আমার এখন একবার মেপে দেখাচ্ছি কত হয়। তো আমার বিপিএম আমি এখানে স্টার্ট করে দিয়েছি, দেখছি কত হয়। তো এটা আস্তে আস্তে একটু মাপে। 1 মিনিট এগো, হ্যাঁ, আমার বিপিএম উঠলো 70। তো এই ঘড়িটার ফিচার্স দারুণ। তো এবার এই কভারটা পরানোর চেষ্টা করি। তো কভারটা খুবই টাইট বলে আমি প্রথমে পরাতে পারছিলাম না ভালো করে। তো কভারটা অনেক টাইট এবং খুব শক্ত, তো পরানো যাচ্ছিল না খুব সহজে। অনেক টানাটানি করলাম, তবু পরাতে পারছিলাম না। তা অনেক কিছু ওখানে অনেক কিছু অপশান অন হয়ে যাচ্ছিলো। ওই কভারটা পরাতে গিয়ে সুইচগুলো বারবার হাত দেওয়া হয়ে যাচ্ছে। কোনো সময় ফোন, কোনো সময় হার্ট রেট, কোনো সময় ক্যালকুলেটর অন হয়ে যাচ্ছিলো। তো অনেকবার আমি চেষ্টা করলাম, কিন্তু এটা আমি কোনো রকমই পরাতে পারছিলাম না। তো আমি নিয়ে চলে আসি একটা হেয়ার ড্রায়ার। তো এটার হিটটা দিয়ে আমি এটাকে একটু গরম করে নেবো যাতে ওটা পরার সুবিধা হয়। তো যখন শুধু হাতে প্রথমে পরাচ্ছিলাম, হাতে হাওয়াটা লাগছিল তো গরম লাগছিল এবং তাছাড়া ওটা উড়েও যাচ্ছিলো, তাই ধরতে গেলে হাত দিতে হচ্ছিলো। তো ওটা ধরে রাখলে হাতটায় গরম হাওয়াটা লাগছিলো, হাতটা জ্বলছিল। তো তারপর আমি কি করলাম, আমি ওখান থেকে চার্জার নিয়ে চলে এলাম যাতে চার্জারটা দিয়ে ওটা ওরকম ধরে রাখতে পারি এবং ধরে রাখার ফলে তাহলে ওটা উঠবেও না, আমার হাতে হিটটাও লাগবে না। তো তারপর কিছুক্ষণ এরকম আমি হাওয়া দিতেই থাকি এবং দেওয়ার পর এটা কিছুক্ষণ পর গরম হয়ে যায় এবং ফলে আমার লাগাতেও এরপর সুবিধা হবে। দেখো, তো আমি এটা ঘড়িটা নিয়ে নিয়েছি এবং এটা এক চান্সে এরকম লাগাতেই দেখো লেগে গেল প্রায়। একটু ট্রাই করি। এইদিকে গেলাম। লাগিয়ে যা, লাগিয়ে যা, লাগিয়ে যা। দেখো লেগে গেছে। তো এখন আমাদের প্রায় সবকিছু হয়ে গেছে। এবার আমি চলে নিয়ে এসেছি ঘড়ির বাক্সটা। এবার লাগাবো এতে একটা পছন্দ মতো স্ট্র্যাপ। তো প্রথমে আমি স্টিলের স্ট্র্যাপটা লাগিয়েছিলাম, যেটা আমার পছন্দ হয়নি। তারপর অরেঞ্জটাও লাগিয়েছিলাম, এবার ব্লুটা লাগিয়ে দেখা যাক। তো ব্লুটা আমি লাগাচ্ছি, লাগানোর পর দেখাচ্ছি দেখো। তো ব্লুটা লাগাতে একটু টাইম লাগছে, মানে একটু কভারটা লাগানোর পর লাগাতে অসুবিধা হচ্ছিলো। তো ব্লুটা আমার প্রায় লাগানো হয়ে গেছে। লাগাই দিয়ে আরেকটাতে লেগে যা, লাগিয়ে যা। হ্যাঁ, লেগে গেছে দেখো। তো লাগানো হয়ে গেছে আমার ব্লু স্ট্র্যাপটা। তো এটা লাগানোর পর দেখতে ভালো লাগছিল, কালারটা ম্যাচিংও হচ্ছে, কিন্তু অনেকটা সরু দেখাচ্ছিল। তো আমি একটা খুলে আর একটা অরেঞ্জ দিকটা লাগালাম আবার আরেক দিকে, তো ওটাই বেশি ভালো লাগছিল। তো আমি আবার কি করলাম, এদিকেরও ব্লুটা খুলে নিয়ে ওই অ্যাপেল ওয়াচ আল্ট্রার মতোই যেটা অরেঞ্জ কালারের স্ট্র্যাপটা আছে ওটাই আবার লাগিয়ে নিলাম। তো আরও অনেকগুলো স্ট্র্যাপ আছে, যার মধ্যে আমার বেস্ট লাগলো স্টিলটা আর এটা। তো এটা হাতে পরে দেখলাম, এটাও হাতে পরে আগে দেখিয়েছি এবং এটা ফিটিংসও খুব ভালো। আমার স্ক্রিন গার্ডটাও ঘড়িতে লাগানো হয়ে গেছে, এটা ভিডিওটা ভুলে গেলাম করতে, তাই দেখাতে পারলাম না। তো বাকি সব কিছু আমার ঘড়ির সেটিং হয়ে গেছে, আমি এখন ঘড়িটা পরেও নিলাম।
তো ঘড়িটা দেখতেও দেখো দারুণ লাগছে, এবং এতে আমার ছবি টবি আমি সেটিং সব করে দিয়েছি। এটাও অন্য ওয়াচগুলোর মতো হাত নাড়ালেই সঙ্গে সঙ্গে টাইম ওঠায়, এবং বাকি এতে সব কিছু অপশান আছে, এমনি নর্মাল ঘড়িগুলোর মতো ওরকম নয়। তো এই তিনটে জিনিসই খুব মজাদার, এবং এই গ্যাজেটগুলো যদি তোমাদের অবশ্যই ভালো লেগেছে তো ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে তো অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো এরকম মজাদার ভিডিও আরও দেখতে হলে আমাকে কমেন্ট করে জানিও, এবং এই জিনিসগুলোর কত দাম নিয়েছে সেটা আমি বলতে পারবো না, কারণ এগুলো এনেছে আমার বাবা। তো আমি এটার ছবি এবং কোম্পানি তোমাদেরকে এই ভিডিওটার শেষে অ্যাড করে দিতে পারি, বা ডিসক্রিপশনে আমার একটা ছোট্ট শর্টস আছে সেটার লিঙ্ক দিয়ে দিতে পারি। কিন্তু হচ্ছে যে এটার দাম আমি যেহেতু বলতে পারবো না, কারণ আমি জানি না। তো সব কিছুই দেখা হলো, ভালো হলো। তো লাইক করে দিও, আজকের মতো বাই বাই।